মিড বাজেট সেগমেন্টে আপনি এখন পেয়ে যাচ্ছেন গরিবের আইফোন। ফোনটার নাম হলো অনার X60i। দেখতে কিন্তু একদম হুবহু আইফোনের মতো, সামনেও পাচ্ছেন আইফোনের মতোই পানসোল। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, বাংলাদেশের মার্কেটে আসতে দাম কত হবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। দেখতেই তো পাচ্ছেন ব্যাকসাইডটা দেখতে পুরোপুরি আইফোনের মতো, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং দেওয়া হয়েছে জোস লেভেলের একটা টেক্সচার। মার্কেটে ফোনটা 4টা কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। ফোনটা কিছুটা বক্সি টাইপের, তবে কর্নারগুলো রাউন্ড শেপ হওয়ার ফলে ফোনটা দেখতে এবং হাতে নিলে কিন্তু ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। এবং ফোনটার সামনেও কিন্তু দেওয়া হয়েছে অ্যাপেলের মতো পানসোল, যার ফলে ফোনটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে। এই ফোনটা IP64 সাপোর্টেড, যার ফলে পানিতে পড়লে অথবা ধুলোবালির মধ্যে পড়ে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না। ডিজাইন বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের। এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা হলো ফুল HD+ অ্যামোলেড প্যানেল। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ। ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। এর স্ক্রিন টু বডি রেশিও 89.9%। এবং এখানে ডিসপ্লেতে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2000 নিটস। তো ডিসপ্লেতে আপনি কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি এখানে দেখতে পাবেন না, আপনি যতই সানলাইটে ইউজ করেন অথবা হেভি লাইটের মধ্যেই ইউজ করেন না কেন। তো এই তো গেল ফোনটার ডিসপ্লে সেকশন। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে আপনি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটামুটি লেভেলের। এখানে যদি 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও বেশি জমে যেত। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন আল্ট্রা ওয়াইড মোড এবং নাইট মোডেও ছবি তোলা আছে। বুঝতেই পারছেন ক্যামেরা কোয়ালিটি মোটামুটি লেভেলের, এক কথায় অনেক বেশি ভালো না, আবার একদম খারাপও না, মানিয়ে নেয়ার মতো। কালারফুল কোনো কিছুর ছবি তুললে ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল। এবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8080 চিপসেট, যেটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। এর জিপিইউ মালে G57। এখানে আপনি গেমিংয়ের কথা বললে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি ভালোই ইজিলি রান করাতে পারবেন স্মুথ সেটিংসে। তবে একদম হাই সেটিংসে প্লে করতে গেলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু পাবেন। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 পাবেন। পেয়ে যাবেন এখানে 35 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং 5000 mAh ব্যাটারি। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিং নিয়ে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হবে আশা করা হচ্ছে 24 থেকে 25 হাজার টাকার আশেপাশে। আর অবশ্যই এই ফোনটা আনঅফিসিয়ালভাবে দেশের মার্কেটে পাওয়া যাবে, অফিসিয়ালভাবে না আসার সম্ভাবনা বেশি। এবং আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই দেশের মার্কেটে ফোনটা অ্যাভেলেবেল হবে আনঅফিসিয়ালভাবে সব জায়গায়। তো ওভারঅল কিন্তু ফোনটা আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।